minasan, ohayou gozaimasu. N5 গ্রামার ক্লাস 7 লেসন সামনে আজকে আমাদের রুল 1 এর মধ্যে এভাবে লেখা রয়েছে নাউন টুলস মিন্স দে ভার্ব কোনো কিছু দিয়ে বোঝাতে দে পার্টিকেল বসে। এই দে হচ্ছে কোনো কিছু দিয়ে, যে গাড়ি দিয়ে যাব, আগে আমরা পড়েছিলাম এরকম যে গাড়ি দিয়ে যাব, বাস দিয়ে যাব, প্লেন দিয়ে যাব। এখন আমরা জিনিসপত্র যেমন হাসি দিয়ে তাবো মাছ, হাসি দিয়ে খাবো মানে চপস্টিক দিয়ে খাবো। নিহঙ্গ দে রেপোর্ট খাকমাস, জাপানিজ ভাষা দিয়ে রিপোর্ট লিখ। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো কিছু দিয়ে বোঝাইতে দে পার্টিকেল বসে। রুল 2 তে বলা হয়েছে ওয়ার্ড বা সেন্টেন্সের পরে ওয়া পার্টিকেল, তাহলে গো দে নাম দেসকা। যেমন আরিগাতো ওয়া এইগো দে নাম দেসকা, মানে আরিগাতো ইংরেজি ভাষায় কি। আমরা বলি না এটা জাপানিজ ভাষায় কি হয়, এটা কোরিয়ান ভাষায় কি বলে, এটা কি বলে, কথাটা উচ্চ থাকে যে এটা জাপানিজ ভাষায় কি, এটা জাপানিজ ভাষায় কি, এটা ইংরেজি ভাষায় কি। এই কথাটা বোঝানোর জন্য এটার পরে যেমন খেশিগোমো, এটা হচ্ছে খেশিগোমো, খেশিগোমো ওয়া, খেশিগোমো ওয়া এইগো, যদি আমরা ইংরেজি ভাষায় বলি এইগো দে নাম দেসকা। তাহলে আরিগাতো ওয়া এইগো দে নাম দেসকা, আরিগাতো ইংরেজি ভাষায় কি বলে বা ইংরেজি ভাষায় কি। থ্যাংক ইউ ওয়া নিহঙ্গো দে নাম দেসকা, থ্যাংক ইউ জাপানিজ ভাষায় কি, মানে জাপানিজ ভাষায় কি হয় এই কথাটা বোঝানো হয় যে এটা জাপানিজ ভাষায় কি হয়, এটা কোরিয়ান ভাষায় কি হয়, এটা ইংরেজি ভাষায় কি হয়, এটা জানার জন্য এটা দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে আমরা জানবো যে ওই শব্দটা যেটা প্রশ্ন করব সেটার পরে ওয়া, তারপর কোন ভাষা সেই ভাষাটাকে এখানে বসাবো। গো মানে ভাষা আমরা জানি, এখন জাপানি, কোরিয়া, বাংলা এখানে যে কোনো একটা বসায় দেব, তারপর গো দে নাম দেসকা বসায় দিলেই আমরা বুঝতে পারবো এটা কোরিয়ান। এখানে বলা হয়েছে নাউনের পর ওয়ান, অর্থাৎ নাম্বার 1 নাউন, সেটা হচ্ছে ব্যক্তি হবে, নাউন 2 সাধারণ কোনো নাম হবে, এবং তারপর ও মোরাই মাছ আগে মাছ। মোরাই মাছ, মোরাই মাছ, মোরাই মাছ হচ্ছে নেওয়া, আগে মাছ হচ্ছে দেওয়া, তার মানে নেওয়া দেওয়া ঘটবে। এই জন্য বলা হয়েছে বাক্যের মধ্যে নেওয়া দেওয়া ঘটলে, মানে মোরাই মাছ আর আগে মাছ ঘটলে ব্যক্তির পরে নি এবং সাধারণ নাউনের সাথে ও পার্টিকেল বসে। যেমন সেনসেই নি আনা ও আগে মাছ, শিক্ষককে ফুল দিব। সেনসেই নি আনা ও মোরাই মাছটা, শিক্ষকের থেকে ফুল পেয়েছি। তাহলে এখানে ব্যক্তির পরে আমরা বলেছিলাম দেওয়া নেওয়া ঘটছে, এটা দেওয়া ঘটছে, এটা নেওয়া ঘটছে। তাহলে দেওয়া নেওয়া ঘটলে ব্যক্তির পর নি, আর মোরাই মাছের আগে মাছের আগে যে সাধারণ নাউন থাকবে যেমন আনা, ফুল দেওয়া হয়েছে, কি দেওয়া হচ্ছে সেটার পরে ও পার্টিকেল ব্যবহৃত হবে। এরপর রুল 4 এর মধ্যে মৌ ভার্বের মাস্তা, এটা পাস্ট ফর্মে নিতে হবে। ইতিমধ্যে কোনো কাজ করা হয়েছে কিনা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন মৌ তাবে মাস্তাকা, ইতিমধ্যে খেয়েছো কি, অলরেডি খেয়েছো কি, ইয়ে মাদা তাবে মাছের না এখনো খাই নাই। এই কথাটার জন্য যদি না অর্থ ব্যবহার করা হয় তাহলে মাদা দিয়ে উত্তর করা হয়, আর যদি অলরেডি খেয়ে থাকি হাই মৌ তাবে মাস্তা, হ্যাঁ অলরেডি খেয়ে দিচ্ছি। তো আজকে N5 গ্রামারের লেসন 7 এর গ্রামার, এরপর আমাদের লেসন 8 এর গ্রামার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।